বাণিজ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দরের হিসেবে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি আছে মজুদও। এরপরও সংকট কাটেনি বাজারে। বিশ্ববাজারে কমলেও দেশে বেড়েছে দাম। এজন্য অসাধু ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন ভোক্তারা। দেলোয়ার দোলনের আরও একটি প্রতিবেদন। রমজানের শুরুতে চাহিদার চেয়ে অন্তত ৪২% বেশি ভোজ্য তেল আমদানির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। রোজার শেষে এসেও ঘাটতি নয়, বরং উদ্বৃত্তের হিসেবেই দেখানো হচ্ছে। এরপরও বাজারে সংকট আছে বোতলজাত সয়াবিনের, বেড়েছে দামও। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সহ একাধিক বাজার ঘুরে কিছু দোকানে তেল পেলেও মিলছে না ৫ লিটারের বোতল। বাজার কেউ নিতেছে না তেলের কারণে, আমাদের একটা ক্ষতি লসের ভিতরে আমরা আছি। এখন ৯০০ টাকা খাটায় একটা তেলে ৫ টাকা লাভ করি, তারপর কাস্টমারে দিতে পারতেছি না ওইভাবে। বিটিটিসির তথ্য বলছে আন্তর্জাতিক বাজারে ৬% পর্যন্ত কমেছে ভোজ্য তেলের দাম। যুদ্ধ শুরুর আগেই গেল ৮ মাসে দেশে এসেছে ১৫ লাখ টন। গত সপ্তাহেও পরিশোধিত অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের মজুদ ছিল ২,৩৬,০০০ টনের বেশি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, ভোজ্য তেল নিয়ে নোঙর করা আছে ৭টি জাহাজ। এসব জাহাজে আছে ৩,১৪,০০০ টন। দেশে ভোজ্য তেলের আমদানি ও বাজারজাতকরণে যুক্ত ৪ থেকে ৭টি বড় শিল্প গ্রুপ। তারা বাজারে সরবরাহ কমিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সয়াবিন তেল তিরালারা কিছু কিছু দিচ্ছে, এর মধ্যে সয়াবিনও ক্যানোলাও মিক্স, আর হলো আপনার ফ্রেশ অল্প কিছু দিচ্ছে। আর রূপচাঁদার কোনো প্রোডাক্ট নাই, আর পুষ্টিও নেই, অন্যান্য আদার্স কোনো কোম্পানির সয়াবিন নেই। দেশে ভোজ্য তেলের কৃত্রিম সংকট নতুন কিছু নয়। সঠিকভাবে তদারকি করা গেলে বাজারে সিন্ডিকেট ভাঙা যাবে বলে মত ভোক্তাদের। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।